খোলা আকাশ, সমুদ্রের ঢেউ, মন মুগ্ধ করা এক পরিবেশে দেখা হলো সমুদ্রের নিচে থাকা কিছু প্রাণীর সাথে। এই ব্যস্ততম জীবনে ছুটি কাটিয়ে যখন সমুদ্রের পাড়ে আসা হয় তখন এদের সাথে না দেখা করে যাওয়াই যায় না। এই যে ছোট ছোট তিমি মাছের মতো দেখতে মাছগুলো এত ভালো যে এদেরকে গায়ে হাত দিয়ে টাচ করলে বা ধরলে এরা এরকম ভাবে নিজেরা ফুলে যায়। পেটটা কেমন ভাবে ফুলে গেছে দেখুন, যেন মনে হচ্ছে ঠিক একখানা কদম ফুল। আসলে এগুলো হচ্ছে কাঁটা। সত্যি সমুদ্রের নিচে যারা বাস করে তাদের যে সম্পূর্ণ একটা আলাদা জগৎ আছে, তা সব সময় হয়তো আমরা জানতে পারি না বা জানার চেষ্টাও করি না, কারণ তাদেরকে তাদের মতো করে থাকতে দেওয়া উচিত। এই যে একখানা লাল কাঁকড়া, এখানে আসলে অনেক লাল কাঁকড়া আছে। এই লাল কাঁকড়াটার এতটাই সাহস যে এ অনেকক্ষণ ধরে আমাদের সাথে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিল। আসলে এটা আমি জানতাম না, কারণ লাল কাঁকড়া সাধারণত পায়ের আওয়াজ পেলেই মাটির নিচে ঢুকে যায়, তাই একটু অবাকই লাগছিল বটে। আসলে এটা ছিল মন্দারমণি যাওয়ার পরের দিন সকালবেলা। আমরা ঘুম থেকে উঠেই একবারে সমুদ্রের বিচের ধারে চলে গেছিলাম। তারপর ওদের সাথে দেখা করে এসে আবার দেখুন লিফটে করে ওপরে চলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা ছিল এই রিসর্টের কম্পালসারি, মানে যেদিনকে এসছিলাম সেই দিনকে ব্রেকফাস্টটা আমরা পাইনি, তার পরের দিন ব্রেকফাস্টটা পেয়েছি, আর যেদিনকে যাব সেই দিনকে ব্রেকফাস্টটা ওরা আমাদেরকে দেবে। এটা ছিল মন্দারমণির দ্বিতীয় দিন। তো আমরা ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখলাম ব্রেকফাস্ট মোটামুটি রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টের জন্য কি কি আছে এবার আপনাদেরকে দেখাই। ফার্স্টেই এখানে চা আছে, যেটা আমি খাইনি, আর আছে এখানে সল্ট, আর আছে এখানে চিনি, সুগার, বাটার ছিল, মেল্টেড বাটার, সাথে জ্যাম, এর সাথে সাথে ছিল ব্রেড। এটা ছিল বুফে স্টাইলে খাওয়া। এখানে আরো ছিল লুচি আর ছিল ঘুগনি, তার সাথে ছিল একটা করেই ডিম। ডিমটা কিন্তু একটা করেই ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেছিলাম সুইমিং পুলে। সুইমিং পুলে সাঁতার কেটে সমুদ্রে একটু চান করে তারপর যথারীতি দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চে তো ওই তো আমরা গেছিলাম ওখান থেকে কিছুক্ষণ, মানে ওই 5 মিনিট 6 মিনিট হেঁটে গেছিলাম এপারে বাংলা রেস্টুরেন্ট, যেখানে আমরা আগের দিন খেয়েছিলাম ডিনারটা। তো সেখানে গিয়ে আমরা নিয়েছিলাম এখানে ভাত, ডাল, তারপর এখানে একটা পেঁয়াজ ছিল, শসা ছিল, লেবু, লঙ্কা, তার সাথে ঝুরি আলু ভাজা, আর এখানে ছিল পটল আলুর তরকারি, আর সাথে চাটনি, পাঁপড়। ব্যাস, দারুণ খেতে হয়েছিল। দারুণ মানে দারুণই খেতে হয়েছিল, টেস্ট অসাধারণ ছিল। তারপর দেখুন, তারপর আমরা চলে এসেছিলাম ছাদে। এখানে ছাদে বৃষ্টি পড়ছিল আর দারুণ লাগছিল ওয়েদারটা, সাথে সুইমিং পুলে অনেকে চান করছিল। আর তারপর সন্ধেবেলা আমরা ওই একই রেস্টুরেন্টে গিয়ে একটুখানি স্ন্যাক্স খেলাম। তারপর ওখানে ডিনারের জন্য চাউ আর চিলি চিকেন এনেছিলাম, তার সাথে বিরিয়ানিটা ছাড়িনি, কারণ বিরিয়ানিটা আমাদের দারুণ লেগেছিল। তো চাউটাও ভালো ছিল, চিলি চিকেনও ভালো ছিল, আর বিরিয়ানি তো ভালো ছিলই। আমরা বিরিয়ানি, চাউ, চিলি চিকেন সব ডিনারে একসাথে খেয়ে নিলাম। তো ডিনার খাওয়ার পর আমাদের পরের দিন সকালবেলা আমরা বাড়ি যাব সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপর সমুদ্রের ধারে একটুখানি সময় কাটালাম। তারপর ওখান থেকে চলে গেছিলাম দীঘা। দীঘা থেকে আমাদের ট্রেন ধরার কথা ছিল। দীঘাতে দেখলাম জগন্নাথ টেম্পল, দূর থেকেই দর্শন করলাম। দর্শন করে সোজা ট্রেন ধরে বাড়ির গন্তব্যস্থল, আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়া। চলুন এবার তাহলে এই ব্লগটা শেষ করা যাক। আর মন্দারমণি থেকে দীঘা যেতে মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছিল। আমাদের এই মন্দারমণি ট্রিপটা দারুণ লেগেছিল। আপনারাও নিশ্চয়ই মন্দারমণি ঘুরেছেন, আবার অনেকে ঘোরেনওনি। যারা ঘোরেননি তাদেরকে বলছি তারা একবার সময় পেয়ে মন্দারমণি ঘুরে আসুন, দেখুন খুব ভালো লাগবে। আমাদের তো দারুণ লেগেছে। এই নিয়ে আমাদের বিয়ের পর 2বার যাওয়া হয়ে গেল, আবারও যাওয়ার ইচ্ছা আছে যদি ভগবান দিন দেয়। তো এখানে ব্লগটা আমি শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।